হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো, এখন বেলা বাজে 10টা। আমার মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে আজকে। অন্যদিন ঘুমায় না, আর আজকে ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো, আমি নতুন টিভি নিয়েছি, বলো কেমন লাগছে টিভিটা। আর আলমারিটাও দেখিয়ে দিই তোমাদের, দ্বারাও। এই দেখো আমার আলমারি, গরিবের আলমারি, ঠিক আছে। যাই হোক, আলমারিটা আমি পছন্দ করে এনেছি, তাই আমার ভালো লাগে। তোমাদের কেমন লাগলো বলবে আমাকে কমেন্ট করে। তো আজকে মঙ্গলবার, জয় মঙ্গলবার। তো আজকে আমি জয় মঙ্গলবার করি, আর প্রথমটা চেষ্টা করি। তো আজকে দেখো একটুখানি ডালিয়া বানাবো। তো এখানে আমি কেটেছি পটল, আলু, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা। আর এখানে দেখো নিলাম ডাল আর ডালিয়া, দুটো সমান সমানভাবে নিয়েছি। তো এই দুটোকে কড়াতে ভালো করে ভেজে নেব। মানে খুব বেশিও ভাজবো না, আবার খুব হালকাও ভাজবো না, মিডিয়াম ভেজে নেবো। একটু হালকা লাল লাল হবে, তুলে নেবো এবার। তো দেখো হালকা লাল লাল হয়েছে, খুব লালও হয়নি, আবার খুব সাদাও নেই। তো তুলে নিয়েছি। আর ওইখানে আমি কাঁচিতে জল রেখেছিলাম, জলেতে ঢেলে দিয়েছি। তো এটা আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেবো। তো দেখো এইভাবে জলটা, যে সাদা ভাবটা, পাল্টে পাল্টে ধুয়ে নেবো। কতবার আমি ধুয়ে নিয়েছি, 2বার, হ্যাঁ 2-3বার ধুয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। তো অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে এবার আলু, পটল, গাজর সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো দেখো এমন কোনো ঝামেলা নয়, ডালিয়া করা খিচুড়ির মতো লাগে, বেশ ভালোই লাগে খেতে। আর একটুখানি আদা আমি কুড়ে নিচ্ছি, বাটবো না, ওই যে চাঁচা হয় না, চাঁচাতে করে কুড়ে নিলাম। খুব জোর হলে ছোটো চা চামচের 1 চামচ হবে আদা বাটা। তো আদাটা চেঁচে নিলাম, নিয়ে দেখো আলুটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। তো দেখো অল্প করে নুন দিলাম, নুন দিলেই একটুখানি ওর থেকে জল বেরোবে, জল বেরিয়ে বেশ ভালো ভাজাটা হয়ে যাবে। পটলগুলো ছিল না, পটলগুলো পুরো পাকা পাকা, আমার আবার পাকা পটল খেতে ভালো লাগে। এখানে সবাই, আমার বাড়ির লোকের এদিকে সব মানে কচি পটল খেতে ভালোবাসে, আমার আবার পাকা পটল খেতে ভালো লাগে। তো আদা বাটা দিয়ে দিলাম, বকতে বকতে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এই দেখো কেমন ঘেমে গেছি, এত গরম এত গরম। আর এই দেখো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, বাজে প্রায় 10:30 পৌনে 11টা বাজে, তো এখনও ঘুমাচ্ছে। আর আমার এদিকে রান্না হচ্ছে, আর ওটা ভাজাভাজি হয়ে গেছে মশলাটা। এবার ডালিয়াটা দিয়ে, ডাল আর ডালিয়াটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওটা কষিয়ে 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 ভালো করে কষাতে হবে। কি পাগলের মতো বকে যাচ্ছে আমি, তাই না? ভালো করে কষিয়ে নেব। এই দেখো কষিয়ে নিলাম, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল, পানি পানি, হ্যাঁ দিয়ে দিলাম জল। তো মোটামুটি ভালোই জল দিতে হবে, নাহলে ডালটা সেদ্ধ হবে না, ডালিয়াটাও সেদ্ধ হবে। আর 1 চামচ দিলাম চিনি, চিনিটা দিতেও পারো নাও পারো, আমার ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি, তাই চিনিটা একটুখানি দিলাম। আমার খুব মিষ্টি ভালো লাগে না, খুব ঝাল ঝালও ভালো লাগে না, তাই 1 চামচ চিনি দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। আর এই যে আমার আল্লাটা, কতদিন যাবৎ আমার গোছানোই হয়নি, একদম বন জঙ্গল হয়েছিল, তাই আমি এই আল্লাটা আজকে টুক করে মেয়ে ঘুমাচ্ছে, আর আমি এদিকে টুক করে গুছিয়ে নিলাম। যতটা তাড়াতাড়ি দেখছো তত তাড়াতাড়ি কিন্তু আমার গোছানো হয়নি। এখানটা গোছাতে গোছাতে প্রায় আমার 0.5 ঘন্টা 45 মিনিট লেগেছে। আর এত গরম, গরমের চোটে গোটা ঘাম বেরিয়ে যাচ্ছিলো আমার। সব জামা কাপড়গুলো গোছালাম, এই জামাটা হচ্ছে আমার মেয়ে জন্মদিনে পড়েছিল। আর এইদিকে দেখলাম ডালিয়াটা হয়ে এসছে, তো অল্প একটুখানি গরম মশলা দিয়ে আমি ওখানে বসিয়ে রেখে দিলাম। আর এই জামাটা দেখো, এই যে মেয়ের জামাটার ভেতরে অস্ত্রটা না ছিঁড়ে গিয়েছিল, তাই আমি কাঁচি করে কেচ করে কেটে দিলাম। কী বলতো, এই অস্ত্রটা না ওকে পরাতে গেলে গায়ে, ওর জামা, চেনেতে, গলা, হাড়ে ওইসব না আটকে যায়, তাই ওটা আমি কেটে দিলাম। দিয়ে ওর আলমারিটা গোছাচ্ছি, আমার জামা কাপড়গুলো এদিকে গোছানো হয়ে গেছে। এবার আমার মেয়ের আলমারিটা যে গুছিয়ে নিলাম, এইদিকে আমার আলনাটা গোছানো হয়ে গেছে। তো এই দেখো মেয়েকে ডাকছি এবার। তো এদিকে সব কাজ সেরে মেয়ে আমি চান করে চলে এসেছি, আমার চান হয়ে গেছে, মেয়েরও চান হয়ে গেছে। আর এই যে দেখো আমার ঠাকুরগুলো ওপরে তোলা ছিল আমার মেয়ের জন্যই, তো আজকে আমি নিচে নামিয়ে দিলাম। কটা ঠাকুর নিচে রেখেছি, কটা ঠাকুর ওপরে রেখেছি, রেখে এই যে একটুখানি পুজো করতে বসলাম। আজকে না ফুল কিনতে যাওয়া হয়নি, তাই পাশের এদের গাছ থেকে না একটা আমশট পেরে এনে এই আমশটটা দিয়েই একটুখানি পুজো করলাম।
তা আমার একটু মিষ্টিও আনা হয়নি আর একটু ফুলও আনা হয়নি। দেখো আমি পুজো করে নিয়েছি। আর এই দেখো আমি ঘন্টাটা বাজি দাও, বাজি দাও, দাও ঘন্টাটা আমাকে দাও, আমাকে দাও। দেখো ফেললি তো, কেন ফেললি? দেখো ননু করে নে, ননটা কর ভালো করে। তো সারাদিন আমার মেয়ে এইভাবেই দুষ্টুমি করে, তো দুষ্টুমি নিয়ে আমার সংসার নিয়ে চলছে। তো আজকের মতো টাটা বাই।